আর কখনো এরকম করবো না। বুঝলি তো এবার, এটাই আমার গোলাম। হ্যালো ফ্রেন্ডস, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর এপিসোড কবে আসবে, কি কি চমক অপেক্ষা করছে, অফিসিয়াল আপডেট জানাবো। দুনিয়া টাকার গোলাম সপ্তাহে ৩টা করে পর্ব কি কি বারে প্রচারিত হবে। আশা করি আপনারা ইতিমধ্যেই দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নম্বর এপিসোডটা দেখে ফেলেছেন। দারুণ একটা পর্ব ছিল। তাহলে কি আগামী পর্বে ফাতেমা গোলামের সব রহস্য জানতে পারবে? গোলামের স্মৃতি কি ফিরিয়ে আনতে পারবে তার প্রথম স্ত্রী ফাতেমা? এটা কি সত্যি গোলাম নাকি শেহজাদ? তাহলে কি গোলামের প্রেমে পড়ে যাবে তার দ্বিতীয় স্ত্রী? গোলামের দ্বিতীয় স্ত্রীর বড় ভাই রিশাদ কি কি চক্রান্ত করবে আগামী এপিসোডে? দাউদ খান কেন শেহজাদ ভেবে গোলামকে ধরার চেষ্টা করছে? এর পেছনে আসল রহস্য জানবো আজকের ভিডিওতে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নতুন এপিসোড সবার আগে পেতে। তো দর্শক, শুরুতেই দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নম্বর এপিসোডের সূত্র ধরে ৮ নম্বর এপিসোডের আপডেটগুলো জেনে নিয়ে চলুন। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম এপিসোড 7-এর শুরুতেই গোলাম তার সাইকেল করে আসার পথে একটা মুরগি তার সাইকেলের চাকায় লেগে মারা যায়। এতে মুরগির মালিক তাকে আটকে রাখে। তারপর একটা গাড়ি বহর গুন্ডারা এসে গাড়ি থেকে শ্যুট করা শুরু করে। যদিও মনে হচ্ছিল এটা গোলামকে বাঁচাতে আসা বাহিনী, কিন্তু পরে দেখা যায় তারা দাউদ খানের লোক। গোলামকেই তারা ধরতে এসেছে শেহজাদ ভেবে। অন্যদিকে গোলাম কোনো রকম বেঁচে বাড়ি ফিরে আসে। এই ঘটনা শোনার পর সবাই অবাক হয়ে যায়। সামান্য মুরগি মারার জন্য গোলাগুলি কেন হবে? তবে ফাতেমা অর্থাৎ শেহজাদের স্ত্রী ফাতেমা সব বুঝতে পারে। গোলামকে সে সাবধানে থাকতে বলে এবং শেহজাদের মাকে সবকিছু জানায়। এটাও জানায় ফাতেমা ধরে ফেলেছে রিশাদ তাকে মিথ্যা বলে বিয়ে করেছে, কারণ গোলাম এবং শেহজাদের অ্যাটিটিউডে আকাশ পাতাল অমিল। এখানে আবারও দর্শকদের মনে সন্দেহ তৈরি হয়েছে, তাহলে কি গোলাম আলাদা কেউ? যদি তাই হয় তবে শেহজাদ কোথায়? তবু ফাতেমা শেহজাদকে তাদের বিভিন্ন ঘটনা মনে করিয়ে তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। অন্যদিকে গোলামের স্ত্রী গোলামকে পছন্দ করা শুরু করেছে। এখন প্রশ্ন আসে, গোলাম গোলাম স্মৃতি হারানো আগের স্ত্রী ফাতেমাকে যেমন চিনতে পারছে না, ঠিক তেমনি স্মৃতি ফিরে আসার পরে তখন কি সে বর্তমান স্ত্রীকে চিনতে পারবে? কি হবে তখন? তবে ফাতেমা সকল রহস্য বের করার জন্যই রিশাদকে বিয়ে করে এই বাড়িতে এসেছে, গোলামের কাছাকাছি থেকে শেহজাদকে তার স্মৃতিতে ফিরিয়ে আনার জন্য। ফাতেমা সব রকমভাবে চেষ্টা করবে। এটা নিয়ে গোলামের স্ত্রী ফাতেমার সাথে ঝগড়া করবে, কারণ সে চাইবে না তার হাজবেন্ডের কাছে ফাতেমা আসুক। অন্যদিকে রিশাদও চায় না গোলাম ফাতেমার সামনাসামনি হোক। সব মিলিয়ে ঘটনা কমপ্লিকেটেড হতে চলেছে। দাউদ খানকে এখনও স্ক্রিনে দেখানো হয়নি, তবে নাটকে তার প্রভাব অনেক শক্তিশালী বোঝা যাচ্ছে। শেহজাদ ও দাউদ খানের দুর্দান্ত বিরোধিতা স্ক্রিন প্লে খুব তাড়াতাড়ি দেখা যাবে নাটকে। দাউদ খানের ঘটনাটাও রিশাদ জেনে ফেলবে। তখন সে চেষ্টা করবে কাহিনীকে নিজের আয়ত্তে নিয়ে আসার, কারণ সে ফাতেমার মাধ্যমে শেহজাদের সকল সম্পত্তি দখলের জন্য শেহজাদের স্ত্রী ফাতেমাকে বিয়ে করেছে। অন্যদিকে এটা শেহজাদ নাকি গোলাম, এই সাসপেন্স আরও কয়েকটা পর্ব পরে প্রকাশ করবেন পরিচালক। এবার আসি, দুনিয়ার টাকার গোলাম এপিসোড ৮ কবে আসবে? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার দুপুরে নতুন এপিসোড আসবে। নতুন এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দুনিয়ার টাকার গোলাম নাটকের গল্পের বর্তমান মোড় এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্র একে অপরের থেকে আলাদা সত্য লুকিয়ে চলেছে। সময় যত এগোচ্ছে রহস্য তত গভীর হচ্ছে, আর দর্শকদের কৌতূহল বাড়ছে ধীরে ধীরে। প্রতিটি ঘটনার পেছনে যেন আরেকটি অদৃষ্ট গল্প লুকিয়ে আছে, যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন এই চরিত্রটিকে ঘিরে, যাকে সবাই গোলাম নামে চেনে, আর অতীত, তার পরিচয় এবং তার হারিয়ে যাওয়া স্মৃতি সবকিছু এখনও এক বিশাল ধোঁয়াশার মধ্যে। তাকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছে তা শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, বরং পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকে বিশ্বাস করতে শুরু করেছে যে সে আসলে সেই ব্যক্তি নয় যাকে সবাই চিনত, বরং তার ভেতরে অন্য কোনো পরিচয় লুকিয়ে আছে। এই অবস্থায় ফাতেমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে শুধুমাত্র একজন স্ত্রী নয়, বরং
এক ধরনের অনুসন্ধানী চরিত্র হিসেবে ধীরে ধীরে সামনে এসেছে। তার একমাত্র লক্ষ্য হলো সত্য উদ্ঘাটন করা এবং হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনা। কিন্তু এই পথ সহজ নয়, কারণ প্রতিটি ধাপে তাকে নতুন নতুন বাধার মুখোমুখি হতে হচ্ছে। কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো বিশ্বাসঘাতকতা, আবার কখনো অজানা ষড়যন্ত্র তাকে ঘিরে ধরেছে। অন্যদিকে বর্তমান জীবনের আরেকটি সম্পর্ক ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছে। সে সম্পর্ক শুরু হয়েছিল অজান্তে এবং পরিস্থিতির কারণে তা এখন ধীরে ধীরে আবেগের দিকে মোড় নিচ্ছে। এই পরিবর্তন ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ তৈরি করতে পারে, কারণ অতীত যদি কখনো ফিরে আসে তাহলে বর্তমানের এই সম্পর্ক কোথায় দাঁড়াবে, এটা এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। এদিকে রিশাদের ভূমিকা ক্রমশ আরও সন্দেহজনক হয়ে উঠছে। তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। সে শুধু পরিস্থিতির অংশ নয়, বরং পুরো ঘটনার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা করছে। তার উদ্দেশ্য শুধুমাত্র সম্পর্ক নয়, বরং ক্ষমতা এবং সম্পত্তির সাথে জড়িয়ে আছে, যা পুরো গল্পকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো দাউদ খানের উপস্থিতি। তাকে সরাসরি খুব বেশি দেখা না গেলেও একবারও দেখা যায়নি, তার প্রভাব প্রতিটি ঘটনার উপর স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তার সিদ্ধান্ত এবং নির্দেশনায় যেন অনেক ঘটনার পেছনে কাজ করছে। তার সাথে প্রধান চরিত্রের বিরোধিতা শেহজাদের ভবিষ্যতে ভয়াবহ সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এই সংঘর্ষ শুধু ব্যক্তিগত থাকবে না, বরং পুরো কাহিনীটাকে নাটকের নতুন এক যুদ্ধের দিকে নিয়ে যাবে। যত সময় এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে এখানে কেউ পুরোপুরি সত্য বলছে না। প্রত্যেকেই নিজের মতো করে গল্প সাজাচ্ছে এবং নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এই মিথ্যা আর সত্যের মিশ্রণে তৈরি হয়েছে এক বিশাল বাধা, যার সমাধান এখনো অজানা। হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে এলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে পারে। যদি সত্যি অতীত ফিরে আসে তাহলে বর্তমান সম্পর্ক ভেঙে পড়বে, আবার নতুন সত্য সামনে চলে আসবে। তখন কে আসল কে নকল, এই প্রশ্নই পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় টুইস্ট এখানে লুকিয়ে আছে যে হয়তো কেউই সেই সত্যি নয় যাকে সবাই ভাবছে। পরিচালকের বা পরিচয়ের এই গোপন রহস্য যদি একবার প্রকাশ পায় তাহলে পুরো কাহিনী নতুনভাবে লেখা হবে। সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নতুন চরিত্র বিনোদন নয়, বরং এক একটি নতুন রহস্যের ইঙ্গিত দিচ্ছে। আরও বড় চমক এবং সংঘর্ষ তৈরি হচ্ছে। দুনিয়ার টাকার গোলাম নাটকে আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। এই বিভিন্ন কিছুর মধ্যে কিন্তু রিশাদ কিন্তু তার চালটা চেলে নিচ্ছে। সে চাচ্ছে যে যেভাবেই হোক তার স্বার্থ সিদ্ধি করতে, তার স্বার্থ হাসিল করতে। আমরা দেখেছি দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু সবাই নিজের মতো করে চেষ্টা করছে, সবাই নিজের মতো করে কাহিনীটাকে টেনে নিয়ে যাচ্ছে। গল্প এখন এমন এক জায়গায় এসেছে যেখানে সবাই মিলে দুনিয়া টাকার গোলাম নাটকে অর্থাৎ শেহজাদের পেছনে পড়েছে। শেহজাদকে সবাই কেন এমন করে মারতে চাচ্ছে, কেন দাউদ খান সব সময় তার পেছনে গাড়ি বহর পাঠাচ্ছে, তাকে ধরার জন্য গোলাগুলি করছে, এই বিষয়গুলো কিন্তু আসলে একটা রহস্যজনক দর্শকদের কারণে, এবং হেলিকপ্টার পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে রিশাদকে। কিন্তু এই বিষয়টা এখনও জানায়নি বা জানেনি রিশাদও খুব দ্রুতই বেড়ে যাবে। তবে নাটকের মধ্যে আমরা দেখেছি যে শুরু থেকেই কিন্তু যখন মুরগিটা মেরে ফেললো, অর্থাৎ শেহজাদ যখন অর্থাৎ গোলাম যখন আসলে বাড়ি ফিরছিল, তখন একটা মুরগি তার সাইকেলের চাকায় পড়ে মারা যায়। আর তখনই কিছু গুন্ডাপান্ডা এবং হেলিকপ্টার পর্যন্ত এসে কিন্তু তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তারপরেও তাকে ধরতে পারে না, কারণ সে বিল্ডিংয়ের একটা গলি দিয়ে হারিয়ে যায়। তখন আর যার মুরগি মেরেছিল সে কিন্তু আসলে টাকা নেওয়ার জন্য তাকে ধরেছিল, তবে গোলাগুলি হওয়ার কারণে সে আর তাকে ধরে রাখতে পারেনি। তবে দুনিয়া টাকার গোলামে এসব সাসপেন্স কিন্তু দর্শকদের কাছে ভালো লাগছে, যেখানে ওপেন রাস্তা একদম মুভির মতো করে চেষ্টা করছে। তো যাই হোক, এখানে হারিয়ে ফেলেছে গোলাম তাদের চোখ থেকে দূরে সরে নিজে পালাতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে ফাতেমা যখন এই বিষয়টা জানতে পারে আর রমজান কাকা যখন জানতে পারে, অর্থাৎ কাজের লোক রমজান তাকেই প্রথম বলে
তাকে বলার পর কিন্তু শেহজাদ যখন তাকে বলে ভয় পেয়ে, তখন সে পুরো বাড়ি শুদ্ধ সবাইকে বলে দেয়। তখন শেহজাদের শ্বশুর বলে যে আসলে না, এটা হয়তো বা র্যাব বা পুলিশ হয়তো কোনো ক্রিমিনাল ধরতে বেরোয়েছে আর সে সামনে পড়ে গেছে, তখন ভয় পেয়েছে। তো এই বিষয়টা সমাধান করে, কিন্তু ফাতেমা কিন্তু সেটা করে না। ফাতেমা বুঝে ফেলে যে এই ঘটনাটা আসলে কোনো মামুলি ঘটনা নয়। আর এখানেই কিন্তু শুরু হয় নতুন এক কাহিনী। কারণ ফাতেমা বুঝতে পেরেছে যে শেহজাদকে দাউদ খানের লোকেরা মারতে চাইছে। তবে তার অ্যাটিটিউড এমন ভয়ের কেন হবে? ফাতেমা জানে যে শেহজাদ কতটা কতটা আসলে নিজে কতটা সাহসী, অথচ তাকে এতটা ভীতু দেখে তার সন্দেহ হচ্ছে যে আসলে কেন সে এতটা ভীতু হবে। তারপর সে শেহজাদকে অর্থাৎ গোলামকে আলাদা করে, যখন সে রান্নাবান্নার কাজ করছিল, তখন এই কথাগুলো বলে যে তুমি সাবধানে থেকো, কারণ হতে পারে যে তোমার আসলে বড় কোনো ক্ষতি হতে পারে। আমরা দেখেছি যে ফাতেমা কিন্তু চেষ্টা করছে শেহজাদকে তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য, তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছে। তো আমরা দেখলাম তার পরবর্তী সময় কিন্তু তার শাশুড়ি অর্থাৎ গোলামের শাশুড়ি গোলামকে ডেকে বলল যে আমার বৌমা কেন বাড়ি থেকে বের হলো। তবে আমরা দেখতে পেরেছি সে কিন্তু আসলে শেহজাদের মায়ের কাছে গিয়েছে। শেহজাদের মায়ের কাছে গিয়ে সকল সত্য বলেছে এবং বলতেছে যে হয়তো রিশাদ আমাদেরকে ধোঁকা দিয়েছে, সে ধোঁকা দিয়েছে। তখন আসলে সে দুঃখ প্রকাশ করে, কেন আমি রিশাদের কাছে বিয়ে দিলাম, না বিয়ে দিলে তো হতো। কারণ তখন কিন্তু ফাতেমা বলে যে না, আমি তো ইচ্ছে করেই বিয়েটা করেছি, কারণ আমি গোলামের পাশাপাশি থাকতে চাই। তবে রিশাদও যে তাদেরকে ধোঁকা দিচ্ছে, এই বিষয়টা কিন্তু ফাতেমা অলরেডি বুঝে ফেলেছে। তবে ফাতেমা যে এতটা চালাক চতুর, এটা কিন্তু আগের কিছু পর্বে দেখা যায়নি। আগের কিছু পর্বে তার এই অ্যাটিটিউডটা দেখানোর দরকার ছিল এবং রহস্য উন্মোচনে আরও এক ধাপ এগিয়ে যাওয়া উচিত ছিল। তবে আমরা আরও একটি বিষয় দেখতে পাই যে শেহজাদ যখন শেহজাদ যখন ছাদের মধ্যে তার প্রশিক্ষণ নিচ্ছিল, তখন তার স্ত্রী অর্থাৎ শেহজাদ নয়, বর্তমানে সে গোলামের স্ত্রী তাকে দেখে ফেলে এবং তার অ্যাটিটিউড দেখে তার প্রেমে পড়ে যায় অবস্থা। তবে এই বিষয়টা কিন্তু নোটিসেবল। সেটা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী, এখন সে যেভাবে সংসার করছে, এক টাইমে তো সে ফাতেমার সাথেও সংসার করেছিল, ফাতেমার কথা সে ভুলে গেছে। তাহলে কি এক সময় সে শেহজাদের কথাও অর্থাৎ গোলাম গোলাম কি তার দ্বিতীয় স্ত্রীর কথাও ভুলে যাবে? এই বিষয়টা কিন্তু ঘটতেই পারে। এই বিষয়টা ঘটলে কিন্তু দর্শকদের কাছে আরও বেশি হবে। তখন ফাতেমা যেন গোলামের কাছাকাছি না আসতে পারে, এইটাই চেষ্টা করবে তার দ্বিতীয় স্ত্রী। এবং রিশাদও চায় না যে কোনোভাবেই তাদের মধ্যে এই বিষয়গুলো ঘটুক, তাদের মধ্যে দেখা হোক এবং তাদের স্মৃতি ফিরে আসুক। আমরা দেখেছি ফাতেমা কিন্তু তার পুরনো সব কাহিনী বলে, তার কাহিনীগুলো বলে কিন্তু সে চেষ্টা করছে কিভাবে তার তার স্মৃতি ফিরে আনা যায়। আমরা দেখেছি তার বিয়ে হওয়ার ঘটনাগুলো আমরা বলতে দেখেছি, কারণ তাদের বিয়ের সময় ৩,০০০ টাকা শপিং করার জন্য দিয়েছিল ফাতেমার বাবা। তখন সে তার বাবলু নামের টি স্টলে আসে, অর্থাৎ বাবলু সে যে কিন্তু টি স্টলে শেহজাদ বসে এবং শেহজাদ বসে চা বানানোর চেষ্টা করে। তো এই বিষয়টা আমরা দেখেছি, ও চাটা খুবই বাজে হয়েছে আর এই চা বানানোই শিখিয়েছিল রি- শিখিয়েছিল ফাতেমা। এই বিষয়টা মনে করিয়ে কিন্তু সে চেষ্টা করে মনে করানোর জন্য। তো এছাড়া আমরা এই দৃশ্যগুলো আসলে অনেক মজা লেগেছে দর্শকদের কাছে। কারণ শেহজাদ কি করে, বাবলু সে যে গরিব সে যে বিয়ে করে ফাতেমাকে। তবে তাদের তাদের শপিং করার কথা ছিল চকবাজার, কিন্তু তারা একটা বড় আউটফিটের দোকানে মার্কেটে যায় আর সেখানে 15,000 টাকার শাড়ি কিনে নেয়। তো 15,000 টাকার শাড়ি 1,000 টাকা চোখের ইশারায় কিন্তু শেহজাদ কিনে দেয় ফাতেমাকে। এই বিষয়টা আমরা দেখি। তবে এই দৃশ্যগুলো কিন্তু স্মৃতিগুলো মনে করানোর ছিল এবং নোটিসেবল ছিল। আমরা দেখেছি এই নোটিসেবল বিষয়গুলো আসলে দর্শকদের কাছেও ভালো লেগেছে। কারণ আগের স্মৃতিগুলোর দৃশ্য দেখলে শেহজাদ আসলে তার লাইফস্টাইল, তার অ্যাটিটিউড কীরকম ছিল সেটা বোঝা যায়। আর একদম নাটকের লাস্ট পর্বে আমরা দেখেছি গোলামের বর্তমান স্ত্রীকে কিন্তু তার কলেজের যে বন্ধুরা তারা ইফ্রিজিং করছে, কলেজের কিছু পকেটে ছেলেরা। তখন সাথে সাথে তার স্ত্রী ফোন দেয় গোলামকে।
তখন তার স্ত্রী বলে যে, তুই শুধু শুধু গোলামকে কেন ফোন দিস, একটা কাজের ছেলে এসে কি করতে পারবে। তখন আসলে গোলাম রান্নাঘরে কাজবাজ করছিল, সেই ফোন কল পেয়ে কিন্তু গোলাম চলে আসে এবং তখন তার গাড়ি বহরও চলে আসে। তো এই বিষয়টা কিন্তু নোটিসেবল। তখন তার দ্বিতীয় স্ত্রী জানে যে যখন গোলাম আসবে তখন সবাইকে ক্ষমা চাইতে হবে এবং সবাই কিন্তু প্রথমে তাকে অবজ্ঞা করে যে একটা কাজের ছেলে কিভাবে কি করবে। তারা ইফটিজিং করার চেষ্টা করে তার হাজবেন্ডের সামনেই। তবে যখন গোলাম অর্থাৎ শেহজাদের গাড়িবহর চলে আসে এবং সবাইকে ভয় পাইয়ে দেয় এবং সবাইকে বলে, সবাই কিন্তু গোলামের কাছে মাফ চাইতে শুরু করে। তো পর্বে কিন্তু এখানেই শেষ হয় এবং দর্শকরাও আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে কি ব্যবস্থা কি অবস্থা হলো, যে অর্থাৎ গোলামকে মানে এতটা কেন সাধারণ দেখানো হচ্ছে। তবে তার অ্যাটিটিউড কিন্তু আমরা দেখেছি পর্বের লাস্টে এবং তার হাতে যে রিংটা, এটা কিন্তু একটা গল্পের বা একটা সূত্রর একটা বিষয় আমরা দেখেছি। তো এই বিষয়গুলো নোটিসেবল ছিল দুনিয়া টাকার গোলাম নাটকে। দুনিয়া টাকার গোলাম নাটকটা কিন্তু আসলে দর্শক নন্দিত হচ্ছে। আমরা দেখেছি এই নাটকটা যেইভাবে সামনাসামনি এসেছে দর্শকদের, সেইভাবেই দর্শকরা আসলে পছন্দ করছে। দুনিয়া টাকার গোলাম নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ দুনিয়া টাকার গোলাম নাটকের সকল দর্শকরা কিন্তু অপেক্ষা করছে নতুন এপিসোড কবে আসবে। নতুন এপিসোড আসলেই কিন্তু দর্শকরা আসলে রহস্যটা জানতে পারবে যে আগামী পর্বে কি এমন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের সকল এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুনিয়া টাকার গোলাম নাটকের সকল এপিসোড সবার আগে পেতে। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটা আসলে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমরা চেষ্টা করছি দুনিয়া টাকার গোলাম নাটকের সকল এপিসোড সকল কিছু আপনাদের কাছে সবার সামনে সবার আগে তুলে ধরতে। সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি দর্শকই কিন্তু গল্পের সাসপেন্স বোঝার চেষ্টা করছে। গল্প এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তই সাধারণ গল্প নয়, বরং ধীরে ধীরে এক বিশাল সাসপেন্স থ্রিলারে পরিণত হচ্ছে, যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা একেবারে অস্পষ্ট হয়ে গেছে। গোলামকে ঘিরে শুরু হওয়া রহস্য এখন পুরো গল্পের কেন্দ্রবিন্দু। সে আসলে কে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার আচরণ, তার স্মৃতি হারিয়ে ফেলা, তার আশেপাশের মানুষের প্রতিক্রিয়া সব মিলিয়ে এক ভয়ঙ্কর ধাঁধা তৈরি হয়েছে। অনেকেই মনে করতে শুরু করেছে যে আসলে সেই ব্যক্তি নয় যাকে সবাই চিনত, বরং তার ভেতরের অন্য কোনো পরিচয় লুকিয়ে আছে যা ধীরে ধীরে প্রকাশ পাওয়ার অপেক্ষা করছে। এই অবস্থায় ফাতেমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে শুধু একজন স্ত্রী নয়, বরং এখন এক ধরনের অনুসন্ধানকারী চরিত্র, যার একমাত্র লক্ষ্য সত্য উদ্ঘাটন করা। হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করছে, এখনও পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে, আবার কখনো আবেগের মাধ্যমে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে। কিন্তু প্রতিটি পদক্ষেপে সে নতুন বাধার মুখোমুখি হচ্ছে। এই বাধাগুলো শুধু বাহ্যিক নয়, বরং মানসিক এবং সম্পর্কগত দ্বন্দ্ব এখানে ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই দুনিয়া টাকার গোলাম নাটকের সম্পর্কের দিকে ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছে। গোলাম যে স্ত্রী, সেই বিষয়গুলো গোলামের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী নিয়ে বড় একটি রহস্য এবং সাসপেন্সও আমরা দেখতে পাচ্ছি। দুনিয়া টাকার গোলাম নাটকটা আসলে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এই নাটকের সকল বিষয়গুলো কিন্তু দর্শকরা আসলে অনেক পছন্দ করছে। আর পছন্দ অনুযায়ী কিন্তু আমরা নাটকের সকল বিশ্লেষণগুলো সবার আগে আপনাদের কাছে তুলে ধরছি। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকে আমরা কিছু প্রশ্নের এখন আনসার খুঁজব, কারণ দুনিয়া টাকার গোলাম নাটকটি অনেক প্রশ্নের উত্তর দিতেই কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে, যা দর্শকদের সাসপেন্সে ধরে রাখছে। গোলাম কি সত্যি শেহজাদ নাকি পুরোটাই কোনো ষড়যন্ত্র, এই বিষয়টা নিয়ে দর্শকদের মনে সব থেকে বেশি কৌতূহল যে আসলে গোলাম আসলে কে। কারণ তাকে আমরা যেভাবে দেখছি সেভাবেই কিন্তু বিষয়টা আসলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে উঠেছে। দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু বিষয়টা আরও বেশি কমপ্লিকেটেড হওয়াতে দর্শকরা আরও বেশি সাসপেন্সের মধ্যে ভুগতেছে যে আসলে কি হচ্ছে কাহিনীটা। কারণ দুনিয়া টাকার গোলাম নাটকে আমরা দেখেছি যেইভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল হচ্ছে, আরও বেশি
কিন্তু দর্শকরা সাসপেন্সের মধ্যে চলে যাচ্ছে যে আসলে কি হবে নাটকে। দুনিয়ার টাকার গোলাম নাটকটা কি আসলেই মানে একটা সাসপেন্স নাকি সবকিছু একটা গোলক ধাঁধা? কারণ আমরা দেখছি নাটকের সবকিছুই রহস্য মোতাবেক হচ্ছে, কারণ রহস্য অনুযায়ী দুনিয়ার টাকার গোলাম নাটকটা চলে যাচ্ছে। এই সাসপেন্সগুলো কিভাবে সামনে আসবে সেটাই এখন দেখার বিষয়। একটা মুরগি মারার জন্য কামান নিয়ে ঘোরাফেরা করছে, আর রমজান চাচার অভিনয়টা তো দুর্দান্ত। মানে সবাইকে সবকিছু ডেকে ডুকে বলে দিতে হবে, এমন একটা সবসময় একটা ভাবমূর্তিতে থাকে। দুনিয়া টাকার গোলাম নাটকে দর্শকদের চাওয়া পাওয়া নিয়ে কিন্তু পরিচালক আসলে গরিব ঘরের রাজপুত্র নাটকের থেকে দুনিয়া টাকার গোলাম নাটকটা দর্শকদের কাছে বেশি প্রিয় হয়ে উঠছে ইদানিং। তবে আপনাদের কাছে দুনিয়া টাকার গোলাম বেশি ভালো লাগছে, নাকি বস্তির জামাই কোটিপতি, নাকি গরিব ঘরের রাজপুত্র? এই নাটকগুলো কিন্তু সবই প্র্যাঙ্কিংয়ের নাটক, এবং সে অনুযায়ী কিন্তু হেলিকপ্টার, গাড়ি কোনো কিছু কমতি রাখা হচ্ছে না। একটা মুভির মধ্যে যা দরকার এসব দেখানো হচ্ছে একটা নাটকে। তো দুনিয়া টাকার গোলাম নাটকের মধ্যে আমরা শেহজাদ এবং গোলামের রহস্য নিয়ে আলোচনা করছি, যে আসলে রহস্যটা কি হতে পারে। তখন দর্শকরা কিন্তু আসলে বিভিন্ন কিছু ভেবে নিচ্ছে যে আসলে কি হতে পারে। দুনিয়া টাকার গোলাম নাটকের রহস্য নিয়ে কিন্তু দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, কারণ রহস্য যত এগোচ্ছে তত বেশি দর্শকদের কাছে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা সাসপেন্স তৈরি হচ্ছে যে আসলে কি হতে পারে। দুনিয়া টাকার গোলাম নাটকে আমরা দেখেছি আগের এপিসোডগুলোতে, কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকে যেইভাবে সাসপেন্স রেখে দর্শকরা চেষ্টা করেছে দেখার জন্য, সেখানে গোলাম এবং শেহজাদ আসলে কোনটাকে, এই বিষয় নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা আগের পর্বেও দেখেছি শেহজাদ যখন তার নিজের অফিসে যায় তখন সব দর্শকরা কিন্তু তাকে চেষ্টা করে আসলে স্যার বলে ডাকার জন্য। ইভেন মন্ত্রণালয়ে যায়, সেখানেও কিন্তু মন্ত্রী মহোদয়কে মানে নিয়ে আসার যে বিষয়টা প্রোগ্রামে, সেই বিষয়টা তার মধ্যে দিয়ে হয়। এই বিষয়গুলো কিন্তু নোটিসেবল। এই বিষয়গুলো নোটিস করেই দর্শকরা আসলে বুঝতে পারছেন না যে নাটকটা কোন দিকে এগোচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট রহস্য কিন্তু দর্শকদের কাছে একটা বড় সাসপেন্সের বিষয় হয়ে উঠছে। আমরা নিয়মিত আপনাদেরকে জানাবো। তবে রিশাদ যে বিয়ে করেছে এই বিষয়টা কিন্তু গোলাম যখন শেহজাদ হয়ে জানতে পারবে, তখন কিন্তু এই বিষয়টা সে আসলে হ্যান্ডেল করবে। সে চায় না তার স্ত্রী কোনোভাবেই অন্য কারো বউ হয়ে যাক। তার এই বিষয়টা কিন্তু সে আসলেই হ্যান্ডেল করে ফেলবে। আর এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাবো। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল রহস্য কিন্তু আমরা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, তুলে ধরছি। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।